মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে যে হইনা যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহ রিজিক আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়, বালা মানুষের দুষ্টা গীতা ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা পুজোর ঘরও তো ভাঙ্গা যায়, বদমাস সুড্ডা হাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আপনি বদমাস সুট ডাহাইতে তার ঘর তুফান দেওয়া গেলাই স্যার, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদেরা তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে, লাল লাল কি ফিফরা, লাল ফিফরা কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করেছে তো সাতানবিনি আরো গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা লাগা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো আল্লাহ আমি তখন ফিফরার কাছে না, ফিফরায় কামড় দিছিল কয়টা, কয় একটা না, কয় কারবারটা কিতা করলাম মারছো কয়টা, আল্লাহ দেখতে বেড়ালেছি কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া, তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে সমাজ অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। শয়তান তো বেশি না, পুরা মাহফিলে এক দুইজন পাইবেন, আমরার তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও মাইয়া ফান স্কুলও যাইতেছে রিক্সা দিয়ে আইটা, একতে বাজারও মাইয়ার সামনে করিয়া তাই টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, ফির সাহেব আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার গুন্ডার ধরে টান দিলি কে রে, একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যে লোকটা দেখছে এবারে দিছিলেন দেখো তো তুই কাপড়া করলি কি, এবারে বুড়ে বেড়ায় মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই, এবারে দেখে তারে তুই কামড়া করলি কি, তারে একটা মাইয়া যাইতেছে তুই বুড়খার দৈরা রিক্সার দৈরা ইয়ার দৈরা উড়নার দৈরা টান দিলি, তো কি তো চাষা কই আরেকবার আইল, হেবার আইলে আরো 60 জন আইল, 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা খিচ চালাইতো, তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উড়নার দৈরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? তো দেখলে দেখলে কইল খালাম্মা কেমন আছে না, তা খালাটাই চালাইল কনির লোকে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা, এই এর লাগে আল্লাহ আমরারে গজব দিব, হাফটা গজব দিব আমরারে। আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে লাইব ডলার লোকে, ঠিক কিনা? আমারও ছাড়তো না কথা যদি না কই, এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব এটা চিন্তার সময় নাই, তো ডরাই দো একজন রে কেডাইরা তো আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার, আপনিও যদি আল্লাহরে ডরান আপনিও কেউ গন্তান না, আপনিও কেউ গন্তান না, আপনি কইবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা কও? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে সমস্যা হইতেছে। কি তারে কি মারহাবা বলো, তার ইয়ারা বেশি বাইরে গেছে আমার কথা। আরেকটা মনে পড়ছে, এটা কি করে তা আচ্ছা বল জাগো বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে।
আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কর না কেন, জোরে কয় না মার হাবা। ওই কথা যেটা মনে করছে এটাও কই আলাই তো ওই রাজা, আরে কিছু রাজা ওই ইয়ারে এবার সাইড রাজা রানী হইলো 60 জন। কয়জন ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? 60 জন। মানে ঘুমে 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়া লাইছে দুটা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা চালাক। একদিন কাছে বৌডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন এক লগে ঢুকাইছে রে কইতাছে তোমরা 60 জনের ওহন যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম আমরা রাজা, যেটা কই এটা কাম, যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা ধরালিছে টান দিয়ে। তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না, আমরা তো কেন। হ্যাঁ, এই বেডি বড় বেডি গিয়ে ধরালাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়ে টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটা লাইছে, আরেক বেডি সোনা দানা যে সন্দুকটা রাহে হেডারে ধরে বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে এমনি খেলে রয়েছে। সব আনার লগন লাগে রে। রাজায় শুধু বউকে বেহতা রইছ আমার ধরে বইয়া থাকলে কোনো লাভ হইব? আমার কমলা মরে যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া কয় আসল জায়গার দৈরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার দৈরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে দৈরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিখে তো ধরতেন ফেরতেন না। আমরা ধরাম কারে? রাইতাল বাজে 1টার উপরে। এই রাইতে রাবিয়া বস্তি উঠতে লাইতো। রাবিয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবিয়া বস্তির নাম শুনছে? এই রাবিয়া বস্তি এই টাইমে উঠতো। সারাদিন মানুষের ঘরে কাম করতো, গরিব মানুষ আসির কাম করে সেটা এই রাইতে উঠতো। উঠটা সেটা আজ একটা কি আলাপটা করে এটা শুনবেন। রাবিয়া বস্তি উঠতে উঁচু টুচু করিয়া তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয়, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষেরা হারাহি করে, তুমি সাইডো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোকও যাক না নাই। আমি খেয়াল করছি উত্তাডি বেড়াইয়া রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ যাক না নাই গো আল্লাহ তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ ও এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ, এখন আলাপ চলতে আছে 1 to 1 তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের তে বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি, তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ, তুমি আমার দিকে যদি একবার চাও আমি রাবিয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য।
ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি। রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। আবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া, রাবেয়া গো, বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নাম রে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে, পরে রাবেয়া কয় কেড়ে ডাকাডাকি করেন। কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা? তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন লাগবো। রাবেয়ায় কিতা কইছে? রাবেয়ায় কান্দে আর কয়, হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না। আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামও যা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতেছেন। আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ, আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগাম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম, আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা?